বলো এটাতে কি আছে? কি আছে এটাতে? চিংড়ি। গুল। এটাতে গুগলি আছে। দেখো গুগলি আমি এইভাবে ধুই এক বালতি জলে। সকালটাই শুরু করলাম একদম সবুজ দিয়ে। সবুজ দেখলে তো চোখও ভালো থাকে আর মনও ভালো লাগে। এটা হচ্ছে আমাদের বাড়ির বাগান। বাইরে থেকে তোমাদের দাদাভাই ভিডিও করেছে। আর এই যে দেখো আমাদের বাড়ির বাগানে কতগুলো পেয়ারা ধরেছে। আর এই পেয়ারাগুলো সব তোমাদের দাদাভাই দেখছে যে কোনটা পারা যায়, কোনটা পেরে খাওয়া যায়। তো সেই জন্য ও বিভিন্ন ডাল এদিক ওদিক করে দেখছে যে কোন পেয়ারাটা বড় হয়। তারপর দেখো এইভাবে উঠে পড়বে এই পাঁচিলের উপর। এটা কিন্তু কখন করেছে আমি জানি না, ভিডিও করেছে ফোন রেখে, তারপর এনে আমাকে দেখাচ্ছে, দেখো সুমি আমি কিভাবে পেয়ারা পারলাম। আমি বলছি তুমি এই পাঁচিলের মধ্যে উঠেছিলে, কি অবস্থা, বলবে কি হয়েছে তাতে, এটা তো অল্প পাঁচিল। তো যাই হোক, তারপর আমার জন্য পেয়ারা পেরে এনে ও একটা নিজে খেলো আর একটা আমাকে দিল খাওয়ার জন্য। তো আমার পেয়ারা খেতে অতটাও ভালো লাগে না, তো সেই জন্য আমি আর পেয়ারাটা খাইনি, ওই একটুখানি ওর থেকেই কামড়ে নিয়েছিলাম। আর পেয়ারাগুলো অনেক বড় বড় হয়েছিল আর অনেক পেয়ারাও ধরেছে। আস্তে আস্তে যখন অনেক বড় পেয়ারা হবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এটা হচ্ছে আমাদের মুনুসোনা। তো মুনুসোনা আমাদের বাড়িতে থাকে না, আমাদের বাড়ির একদম উঠোনেই থাকে, মানে ঘরের ভেতর থাকে না, উঠোনে থাকে। তো মুনুসোনার 3টে বাচ্চা হয়েছে, 3টে বাচ্চার মধ্যে 2টো বাচ্চাকে নিয়ে ও আমাদের বাড়িতে চলে এসছে। তো সেই থেকে আমাদের বাড়িতেই থাকে ওর 2টো বাচ্চা আর মুনুসোনা। তো মুনুসোনাকেও দেখো কি সুন্দর লাগছে। আর মুনুসোনার বাচ্চাগুলো কিন্তু একদমই ওর মতো সুন্দর হয়নি, খুব বাজে দেখতে হয়েছে, একদম রোগা রোগা কেমন টাইপের একটু দেখতে হয়েছে। তাও মা কত কিছু ওকে খেতে দিত, ও প্রেগনেন্ট অবস্থায় মাছ খেত, ভাত খেত, তারপরেও কে জানে মুনুসোনার বাচ্চাগুলো আবার আমাদের ঘরেও ঢুকে যায় জানো তো। তো ও ক্যামেরা দেখে এই সাইডে মুখ লুকিয়ে এইখানে এসে বসে আছে। তো চলো এবার ইন্ট্রোটা দিয়ে দিই। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আসলে আজকে তোমাদের দাদাভাই বাড়ি চলে যাবে, তো যাব বলেছিল আর কি, যাওয়ার কথা ছিল। তো আজকে আর বাপি মা কেউই ওকে ছাড়িনি, তো কালকে বাড়ি যাবে। তো আজকে দেখো বাপি কত কিছু বাজার করে এনেছে ওর জন্য। আর তোমরা তো জানোই মাছ মাংস ধোয়ার ডিপার্টমেন্ট আমার, এই ডিপার্টমেন্ট আমি কাউকে ছাড়ি না। তো মা বললো যে সব কিছু ধুচ্ছে, আমি বললাম না আমি ধোবো, ধুয়ে একবারে গা ধুয়ে নেব। তো এখানে বাপি এনেছে হচ্ছে রুই মাছ। তো প্রথমে রুই মাছটা ধুয়ে নেব, তারপর আর কি কি এনেছে তো সেইগুলোই দেখবো। আজকে আর মাংস খেতে ইচ্ছা করছে না, তাই বাপি 2-3 রকমের মাছ নিয়ে চলে এসছে। আর কদিন তো তোমরা দেখেইছো যে কাকাদের বাড়িতে রোজ নেমন্তন্ন, মানে এক একটা কাকা এক এক দিন খাওয়াচ্ছে, নানান রকমের খাওয়া দাওয়া। তো এবার তো পেটটাকে একটু রেস্ট দিতে হবে তাই না, তো সেই জন্য আজকে মাছই হচ্ছে। আর তোমরা যারা জামাই ষষ্ঠীর পুরো ব্লগগুলো এখনো অবধি দেখোনি তারা কিন্তু দেখে আসতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। আমরা 2য় বছর জামাই ষষ্ঠী কীভাবে পালন করলাম সেটা তোমরা দেখবে না। আর আমি হয়তো আর কদিন ধরে তোমাদের জন্য ডেলি ব্লগ দিতে পারবো না, কারণ দেখো বাপের বাড়িতে এলে প্রত্যেকটা মেয়েই তো কোনো কাজই সেইভাবে করে না। আর আমি ডেলি ব্লগে কি কি কাজ করি সেইগুলোই তোমাদের দেখাই। তো এখন আমি কিছুদিন বাপের বাড়িতেই থাকবো, তো সেই জন্য আর তোমাদের জন্য ডেলি ব্লগ করা হবে না। আর এমনি টুকটাক চেষ্টা করব শর্ট ভিডিও আপলোড করার, তো সেগুলো তোমরা দেখতে পাবে, তবে বাড়ি গিয়ে আবার ডেলি ব্লগগুলো তোমরা দেখতে পাবে। আর এদিকে বাপি এনেছে চিংড়ি মাছ, ওই একটু বড় সাইজের যে চিংড়িগুলো হয়, তো সেই চিংড়ি মাছ। তো তোমাদের দাদাভাই বলছে এটা পটল চিংড়ি বা এঁচোড় চিংড়ি এইসব কিছু খাবে না, ওই চিংড়ি মাছ ছোট দিয়েই একটু মালাইকারি মতো করে দিতে। তাই মা ওকে বলছে যে নারকোল তো নেই, নারকোলের দুধ ছাড়া আমুল দুধ দিয়েও ভাল লাগবে। তো ঠিক আছে, তবে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, মানে এত সুন্দর রান্না করেছিল। আর আমি ওকে এটাই বলছিলাম যে দেখো বিয়ে বাড়িতে যারা এই বাগদা চিংড়ি
করে তারা তো এই মাথাটা বাদ দেয় না। আর চিংড়ি মাছের মাথাতেই যত নোংরা থাকে, তো মানে যে কোনো মাছেরই যেমন পেটে থাকে, তো চিংড়ি মাছের তো মাথায় থাকে, তোমরা সবাই জানো। তো সেটাই বলছিলাম আর কি, যে বিয়েবাড়িতে এই মাথাটা তো বাদ দেয় না, তাই আমি কোনো বিয়েবাড়িতে গিয়ে চিংড়ি মাছ খাইও না, সেইটাই বলছিলাম তোমাদের দাদাভাইকে। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রুই মাছটাও পরিষ্কার করা হয়ে গেছে, এরপর আরেকবার ধুয়ে নেব। আর এদিকে আমি চিংড়ি মাছটাও বাছতে শুরু করে দিয়েছি। আর মা বলছে একটু তাড়াতাড়ি কর, তোর তো মাছ ধুতে গেলে 2 ঘন্টা, এবার তো জলখাবার খেতে হবে না কি? আমি বলছি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। আসলে কি বলতো, মাছ মাংস যদি একদম সাদাভাবে না ধোয়া যায় তাহলে কিন্তু আমার মন শান্তি লাগে না, তাতে আমার 3 ঘন্টা লাগুক, কিন্তু কাজটা যেন পরিষ্কারভাবে হয়। আর তারপর আমি গুগলিটাকে রেডি করব, মানে ধুয়ে পরিষ্কার করে গুগলিতে অনেকটা নুন দিয়ে আমি প্রায় আধ ঘন্টার জন্য রেখে দেব। এটাতে কি হবে, গুগলির ভেতরে যে পাঁক বা যে নোংরাগুলো থাকে সেগুলো নুন দিলে সব বেরিয়ে যায়। তো দেখো এইভাবে আমি নুন দিয়ে এটাকে 8 ঘন্টা রেখে দেব। আর তারপর তোমাদের দেখাবো কিভাবে গুগলিটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তো নুন দিয়ে রাখার ফলে গুগলিটা পুরো একদম পরিষ্কার হয়ে গেছে, মানে যত নোংরা ছিল সব একদম বেরিয়ে গেছে। তবু আমি নুন দিয়ে একটু চটকে নিচ্ছি যাতে নোংরাটা আরও ভালোভাবে বেরিয়ে যায়। তারপর 1 বালতি জলে আমি গুগলিটাকে নিয়ে পুরো এইভাবে ধুচ্ছি। এইভাবে ধুলে তবে সুন্দরভাবে ধোয়া যায়। তারপর এদিকে জলখাবার খেতে চলে এসেছি। আজকে জলখাবারে ছিল ঘুগনি আর ছিল ছেঁড়া পরোটা, ভাই এনেছিল মিষ্টির দোকান থেকে, আর ছেঁড়া পরোটার সাথে যে তরকারি দেয় সেই তরকারি। তো এখানে আমাদের এখানে খুব ভালো করে পরোটাটা, তো সেই জন্য বললো আজকে জলখাবারে আর অন্য কিছু করতে হবে না, আমি পরোটা নিয়ে আসি। তো পরোটাটা সত্যিই খুব ভালো করে আর তার সাথে তরকারিটাও খুব ভালো করে। তবে ঘুগনিটা যেহেতু আমরা বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম তাই আর তরকারিটা খাওয়া হয়নি, মানে যেটা দোকান থেকে দিয়েছিল। আর এই দিকে দেখো মিনি চলে এসছে আমাদের এই ডাইনিংয়ে। তারপর ওই সিঁড়ির কাছে যে চালের ড্রাম বা এমনি যা কিছু আছে, তো ওই জিনিসপত্রের কাছে ও শুয়ে পড়ছে। ওই দেখো একবার তাড়িয়ে দিল বাপি, আবার চলে এসছে। আর ওখানে জলের বোতল আছে, সব কিছু আছে, তো যদি মুখ দিয়ে দেয়, আর ও তো একদম ছোট তাই না, ও অত বুঝবে না। তো দেখো, আর যেহেতু ছোট, ও যদি একবার ডাইনিংয়ে শুয়ে অভ্যেস করে ফেলে তাহলে হয়তো আমরা যদি বেরোতে যাই তখন খেয়াল করবো না, ওর গায়ে যদি পা দিয়ে দিই। এই বাপিকে বললাম ওকে একটু ভয় দেখাও, না হলে ও ভয় না পেলে আবার দেখবে আসবে। আর ওই চালের ড্রামের ফাঁকে ঢুকে গেছে, আর বাপি সেই জন্য ওকে লাঠিটা নিয়ে ভয় দেখাচ্ছে, আর আমরা সেইটা দেখেই হাসাহাসি করছি। তো এই যে ব্যাস আমাদের জলখাবারের খাবার রেডি। আর তোমাদের দাদাভাইও বললো একদম অল্প করে খাবে, ওরও পেট ভার হয়ে আছে। আর আমি তো শুধু তোমাদের দাদাভাইয়ের থেকে 2 গাল নিয়েছি। তোমরা যারা আমাদের শর্ট ভিডিওটা দেখোনি, তো তারা চাইলে দেখে আসতে পারো যে তোমাদের দাদাভাই কি কি গিফট পেয়েছে। তো এই যে এগুলো সব পেয়েছে, আর কে কোনটা দিয়েছে সেটা আমরা শর্ট ভিডিওতে সবই উল্লেখ করে দিয়েছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর আমাদের এই ডেলি ব্লগগুলো দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমার শরীরটা অতটা ভালো নেই, তো ভিডিওটা দেখতে থাকো। জামাই ষষ্ঠীতে তোমাদের দাদাভাই কি কি গিফট পেয়েছে কার কার থেকে, তো সেইগুলোই আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি। আর এদিকে রান্নাও রেডি, তোমাদের দাদাভাইকে এদিকে মা খেতে দিয়ে দিয়েছে, আর ওদিকে আমার বাপি ভাই সবাই আছে। তো এখানে মেনুতে ছিল লাউ শাক পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল, আর ছিল গুগলির তরকারি একদম টানটানভাবে। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব ভালো হয়েছে, এটা আমি বলছি না, তোমাদের দাদাভাইই বলেছে। আর সবার কিন্তু আমাদের খুব ভালো লেগেছে, আর চিংড়ি মাছের মালাইকারিটাও খুব ভালো হয়েছে। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই একদমই বসেনি, ওই 1 ঘন্টা মতো রেস্ট নিয়েছে, তারপর ও বাড়ি চলে যাচ্ছে। আর আমি কয়েকটা দিন থাকবো, যেহেতু আমার শরীরটা অতটা ভালো নেই, তো সেই জন্য। আর তাছাড়াও একটা বিশেষ কারণ আছে থাকার, তো সেটা তোমরা জানতে পারবে কদিন পরেই। তো তোমাদের দাদাভাই চলে গেল, আর আমারও মনটা খুব খারাপ হয়ে গেল, যেহেতু দুজনে একসাথে থাকি, ওকে ছেড়ে অনেক দিন পর এই বাপের বাড়িতে আছি, আর ও চলে গেল। তো আর কি করব, আর কদিন পরেই আবার ও চলে আসবে, তো সেই জন্য আর অতটাও মন খারাপ লাগছে না। আর ও বললো আমি ফোন করব, তুমি মন খারাপ করো না। তারপর এই যে একটু রাস্তায় বেরোলাম, মানে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর। তো আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর,
তো 1 ঘন্টার মধ্যে তোমাদের দাদাভাই পৌঁছেও গেছে। আর তারপর দুপুরে একটু শুয়েছিলাম, তারপরে একটু ফ্রেশ হয়ে বিকেলবেলার দিকে একটু বেরোলাম, মানে বাইরের দিকে। তো এখানেই চেয়ার নিয়ে বসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা লাইক করে দিও।